দৈনন্দিন জীবনে কনভারসেশনস করার সময় কমন কিছু বেঙ্গলি লাইনস ইংলিশে কিভাবে বলতে পারো আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে শিখে নাও। মেবি তুমি তোমার ফ্রেন্ডকে রেগে গিয়ে বলছো যে তোর কি আর কোনো কাজ নেই। এই যে লাইনটা, তোর কি আর কোনো কাজ নেই, সেক্ষেত্রে ইংলিশে বলতে পারো যে ডোন্ট ইউ হ্যাভ এনি আদার ওয়ার্ক টু ডু। ওকে, ডোন্ট ইউ হ্যাভ এনি আদার ওয়ার্ক টু ডু, এমন সেন্সে। অথবা বলতে পারো ডোন্ট ইউ হ্যাভ এনি আদার বিজনেস। তো এমন সেন্সেও এটা অ্যাপ্লাই করা যেতে পারে। আবার দেখবে অনেক সময় আমরা এমন কথা বলে থাকি যে কেউ একটা কিছু বললো এবং তার রেসপেক্টে আমরা বলি হ্যাঁ তার বলতে, এই যে লাইনটা হ্যাঁ তার বলতে, তখন সেক্ষেত্রে বলো ইয়েস দ্যাট গোজ উইদাউট সেইং। ওকে, ইয়েস দ্যাট গোজ উইদাউট সেইং, এমন সেন্সে। ওকে, সো ট্রাই করো। এবার এটা দেখে নাও, হয়তো তুমি বলছো যে এই পর্যন্তই আর না। ওকে, এই পর্যন্তই আর না, তো তখন সেক্ষেত্রে ইংলিশে কিভাবে বলবে? বলো দিস ফার অ্যান্ড নো ফার্দার। ওকে, দিস ফার অ্যান্ড নো ফার্দার। এই যে দিস ফার অর্থাৎ এই পর্যন্তই, অ্যান্ড নো ফার্দার অর্থাৎ আর না, এমন সেন্সে। ওকে, সো ট্রাই করো। এবার এটা দেখে নাও, হয়তো তুমি বলছো আমাকে আগে বল এতদিন সে কোথায় ছিল। এই যে লাইনটা আমাকে আগে বল, তো সেক্ষেত্রে কি বলবে? আমাকে আগে বল অর্থে ইউজ করো টেল মি ফার্স্ট। ওকে, টেল মি ফার্স্ট, এটা হলো আমাকে আগে বল। এতদিন সে কোথায় ছিল, তাহলে সেক্ষেত্রে কি বলবে? সেক্ষেত্রে বলো ওয়্যার হি হ্যাড বিন ফর সো লং। ওকে, সো লং এতদিন অর্থে, ওয়্যার হি হ্যাড বিন। তো এই লাইনটা তাহলে ওভারঅল কেমন হচ্ছে? টেল মি ফার্স্ট ওয়্যার হি হ্যাড বিন ফর সো লং। ওকে, সো ট্রাই করো এইভাবে। আবার দেখবে অনেক সময় আমরা এমন কথা বলেই থাকি যে আগের কথা আগে, আমি অন্য কিছু শুনতে চাই না, আগের কথা আগে। এই যে লাইনটা আগের কথা আগে, সেক্ষেত্রে কি বলবে? তখন বলো ফার্স্ট থিংস ফার্স্ট। ওকে, ফার্স্ট থিংস ফার্স্ট, ট্রাই দ্যাট। এবার নেক্সট ওয়ানটা দেখো, হয়তো তুমি বলছো যে আচ্ছা তুমি কি চাও। এই যে আচ্ছা তুমি কি চাও, সেক্ষেত্রে কি বলবে? আচ্ছা অর্থে ব্যবহার করো ওয়েল। ওকে, ওয়েল হোয়াট ডু ইউ ওয়ান্ট। ওকে, তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট। তো আগে বললাম ওয়েল, তো ওয়েল অর্থাৎ আচ্ছা, মনে রেখো। এবার এটা দেখে নাও, হয়তো তুমি বলছো তার কথাই আমি মানছি। এই যে লাইনটা তার কথাই আমি মানছি, সেক্ষেত্রে কি বলবে? তখন বলো আই টেক ইট ফর গ্র্যান্টেড হোয়াট হি সেজ। আই টেক ইট ফর গ্র্যান্টেড, আমি মানছি অর্থে কি মানছি না হোয়াট হি সেজ, তার কথা, এমন সেন্সে। ওকে, সো ট্রাই দ্যাট। আবার অনেক ক্ষেত্রে এমন ধরনের কথা আমরা বলে থাকি যে আমি এই বইটিই খুঁজছি। এই যে লাইনটা আমি এই বইটিই খুঁজছি অর্থাৎ জোর দিয়ে বলা হচ্ছে অন্য কোনো বই নয়, এই বইটিই আমি খুঁজছি, এমন ধরনের লাইন। ওকে, তো তখন এই ধরনের লাইন যখন হয় আমরা কেমনভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারি? আমরা বলতে পারি দিস ইজ জাস্ট দ্য বুক আই এম লুকিং ফর। ওকে, দিস ইজ জাস্ট দ্য বুক। এই যে জাস্ট দ্য বুক অর্থাৎ এই বইটি, এই জাস্টটাকে একটু বেশি করে এমফ্যাসিস দেবে। দিস ইজ জাস্ট দ্য বুক আই এম লুকিং ফর। যে মুহূর্তে তুমি এটাকে একটু জোর দিচ্ছ তখনই এই বইটি ব্যাপারটা কিন্তু চলে আসছে। ওকে, তো এইভাবে তোমরা বলো দিস ইজ জাস্ট দ্য বুক আই এম লুকিং ফর। আই এম লুকিং ফর অর্থাৎ আমি খুঁজছি। ওকে, ট্রাই দ্যাট। এবার হয়তো তুমি প্রতিজ্ঞা করেছো যে একটা কোনো কাজ তুমি করবেই করবে, তো তখন সেই ক্ষেত্রে তুমি বলছো আমি করবই করব। এই যে লাইনটা আমি করবই করব, আরও একবার সেই জোর দেওয়া ব্যাপারটা চলে আসলো, তখন সেক্ষেত্রে ইংলিশে বলো ডু আই মাস্ট। ওকে, ডু আই মাস্ট, আই মাস্ট ডু এটা বলতেই পারো, বাট ডু আই মাস্ট আরও বেশি জোর দেওয়া হচ্ছে। ওকে, সো ট্রাই করো। এবার এটা দেখে নাও, মেবি তুমি কাউকে বলছো তুমি এখানে থাকলেও যা না থাকলেও তাই, সেক্ষেত্রে ইংলিশে বলতে চাইলে বলো ইট ইজ অল দ্য সেম ওয়েদার ইউ স্টে হিয়ার অর নট। ওকে, ইট ইজ অল দ্য সেম ওয়েদার ইউ স্টে হিয়ার অর নট। ওকে, এই স্টে হিয়ার অর নট থাকলেও বা না থাকলেও অর্থে। ওকে, ট্রাই দ্যাট। আবার দেখো অনেক সময় এমন লাইন আমরা শুনে থাকি, যারা আমাদের থেকে বয়সে বড় তারা এমন কথা আমাদের বলে থাকেন যে তুমি তো কালকের ছেলে। এই যে লাইনটা তুমি তো কালকের ছেলে, সেক্ষেত্রে ইংলিশে কিভাবে বলা যেতে পারে? ইউ আর বাট আ চাইল্ড অফ ইয়েস্টারডে। ওকে, ইউ আর বাট আ চাইল্ড অফ ইয়েস্টারডে, এমন সেন্সে। এটা কিন্তু এমন নয় যে শুধুমাত্র ছেলেদের সেন্সেই বলা যাবে, মেয়েদের ক্ষেত্রেও বলা যেতে পারে তুমি তো কালকের মেয়ে, সেক্ষেত্রেও ইউ আর বাট আ চাইল্ড অফ ইয়েস্টারডে। এই যে চাইল্ড অ্যাপ্লাই করা হলো, এটা কিন্তু ছেলে বা মেয়ে অর্থে ব্যবহার করা যেতে পারে, সেই সেন্সেই চাইল্ড অ্যাপ্লাই করা হয়েছে। ওকে, সো ট্রাই দ্যাট। এবার এই লাইনটা দেখে নাও,
হয়তো তুমি সন্দেহের সাথে একটু বলছো যে কাল রবিবার তো, তোমার ঠিক মনে নেই, তাই জন্য বলছো কাল রবিবার তো। তো তখন সেক্ষেত্রে ইংলিশে তুমি বলতে চাইলে বলো টুমরো ইজ সানডে, ইজ ইট নট? ওকে, টুমরো ইজ সানডে, ইজ ইট নট? এই যে ইজ ইট নট, এটা কিন্তু সেই কনফিউশনটাকে এখানে সামনে নিয়ে আসছে। তুমি বোঝাচ্ছ, এই যে বলছো তো অর্থটা ব্যবহার করছো সেই অর্থে, ইজ ইট নট? ওকে, অ্যাপ্লাই করো। এবার এটা দেখে নাও, হয়তো তুমি বলছো তাকে যেন কোথায় দেখেছি, এই যে লাইনটা, তাকে যেন কোথায় দেখেছি, তখন সেক্ষেত্রে বলো আই থিঙ্ক আই মেট হিম সামওয়্যার। ওকে, আই থিঙ্ক আই মেট হিম সামওয়্যার, এই সেন্সে। ওকে, ট্রাই করো। তো চলো এবার লাস্ট সেন্টেন্সটা দেখে নেওয়া যাক। তুমি কাউকে বলছো দেখো যেন পেনটা না হারায়, এই যে লাইনটা, দেখো যেন পেনটা না হারায়, সেক্ষেত্রে বলো সি দ্যাট, এই যে দেখো সেন্সটা, সেক্ষেত্রে বলছি সি দ্যাট, সি দ্যাট ইউ ডোন্ট লুজ দ্য পেন। ওকে, সি দ্যাট ইউ ডোন্ট লুজ দ্য পেন, এই পেনটা যেন না হারায় বা তুমি যেন পেনটা না হারাও, এমন সেন্সে। ওকে, অ্যাপ্লাই দ্যাট। ওকে, সো ফ্রেন্ডস, দ্যাটস ইট ফর টুডে, বাই বাই।